হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আজকে আমরা বোলপুরের একটা নিউ রেস্টুরেন্টে চলে এসেছি, ক্রিক। তো এখানে এটা অ্যাকচুয়ালি একটা হোটেলও, নিচে তো পুরো রেস্টুরেন্ট, তার উপরে হোটেল আছে। তো প্রথমে রূপসাকে আমরা আজকে ফার্স্ট টাইম মানে সিঁড়ি দিয়ে ওকে হাঁটিয়ে ওঠালাম সিঁড়ি দিয়ে। রূপসাকে আমরা দুজনে উঠালাম, আমি আর বাবাই মিলে। ফার্স্ট টাইম ও সিঁড়িতে নিচের পা দিয়ে উঠলো, আর খুব মজা করেছো। এখানে আমরা এখানে খুব সুন্দর করে ছাঁচিয়ে রেখেছে জিনিসগুলো, আমার খুব ভালো লেগেছে। আর আমি এখানে কী সব বলছিলাম কে জানে। আর আমাদের খাবারটাও অর্ডার দেওয়া হয়ে গেছে। রূপসা আর বাবাই একটু বাইরে গেছিলো, আর এখন আমরাও বাইরে চলে এসেছি। এখানে অনেক এক্সাইটিং জিনিস আছে, চলো আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক ওই সব। তো এখানে একটা মাঠ আছে, এখানে অনেক বড় মাঠটা। তো এখানে আমি আর রূপসা নেমে পড়েছি তার জন্য ও এখন বলছে যে ও এখন বলছিল যে আয় দিদি ভাই আয় মাঠে খেলবো। আমি ওকে ওইরকম করে মাঠের দিকে হাত দেখাচ্ছিল আঙ্গুল দিয়ে, তার জন্যে বুঝলাম যে ও মাঠে খেলতে চাইছে। তো আমরা মাঠে নেমে বলেছি। এখানে খুব সুন্দর কাজ আছে। তারপরে এখানে আমরা একটা রিলসও করেছি, খুব মজা করেছি। রূপসার সঙ্গে আমি হাত ধরে দৌড়েছি। আবার হ্যাঁ, সানফ্লাওয়ার আছে আবার। আর এখানে একটু কত আছে, তো এখানে আমি একবার পড়েও গেছি, পড়ে যাইনি মানে পা দিয়েছিলাম আর একটু পড়েছিলাম আমি। আর এখানে একটা চেয়ার টেবিলই আছে, মানে এখানে একটা চেয়ার টেবিল জয়েন্ট করে দিলে পেট হয়ে যাবে। আর এখানে আমি প্রথমেই রিলসটা শুরু করতে চেয়েছি। আর এখানে রূপসা দুষ্টুমি শুরু হয়ে গেছে পেয়েছি। এখানে রূপসা হাঁটছে প্লাস দুষ্টুমি করছে, আর এই সিঁড়িটাই আবার উঠতে বলছে। এখন আমি বলছি যে চল ও কেন না বলে আমি চলে যাচ্ছিলাম, নিয়ে আবার বললো। আর এখানে একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর। এখানে যারা থাকে ওইদিকে ঘরটাই দেখতে পাচ্ছে, তো ওইখানে যারা থাকে তাদের জন্য এই সুইমিং পুলটা। আমি এখানে হাত দিয়ে ছিটিয়েও দিলাম সুইমিং পুলের জলগুলো। আর রূপসাও নামার জন্যে কেমন করছে বাবার কোচ থেকে। আর কিন্তু ওকে নামানো যাবে না, নাহলেও সুইমিং পুলের ওপরে চাপ দিয়ে দেবে। আর এখন রাত্রেবেলা আমাদের টনসিল আছে বলে ওর ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছিলো বলে আমরা এখন চলে যাব। আর এইটা মা বলছিল যে আমি এই ছবিটা, তো রূপসাকে দেখাচ্ছে। রূপসা ভয় পাচ্ছিল ওই ছবিটাকে, কারণ বড় তো, তার জন্য ভয় পাচ্ছিল। আমাদের খাবার চলে এসেছে। আর এখানে একটা সিস্টেম আছে, যারা চলে যায় অর্ডার দিয়ে তাদের জন্য রিটার্ন লিখে দেয়, একটা রিচার্জ লিখে দেয় একটা বোর্ডের ওপরে। তো এখনও একটা পিসে নান দিয়েছি, একটা বাটার নানের পিস দিয়েছি, ওইটাই ও এখন খাচ্ছে। আর খাবারটা এত ইয়ামি হয়েছিল না, আমরা বাটার নান আর ভাতটা অর্ডার করেছিলাম, খুব ইয়ামি হয়েছিল। আর এখানে লঙ্কা ছিল, ওইটাও আমরা বেঁচেছি। আর একটা ডিম এত সুন্দর করে ফ্লাওয়ারের শেপে কেটেছিল না। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।